আসসালামু আলাইকুম সকল কবুতর প্রেমীরা আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত এখন আমি ভালো আছি। তো আমি বর্তমানে আছি 12 তলার উপরে। তো নতুন বাড়ি নতুন ছাদ, যদিও মানুষটা পুরনো, কবুতরগুলোও পুরনো। তো সেই পুরনো মানুষটা বা পুরনো কবুতরগুলোই আপনাদের সামনে আজকে নতুন করে একটু ইন্ট্রোডিউস করায় দিব। আমার কাছে সত্যি কথা এই প্লেসটায় দাঁড়ায় নিজে উপলব্ধি করতেছি যে আজকে সুন্দর একটা ছাদ বা সুন্দর একটা প্লেস যদি আমার থাকতো, হয়তো বা প্রেক্ষাপটটা আরও সুন্দর হইতে পারতো বা অনেক কিছুই হইতে পারতো। ইনশাল্লাহ সামনে হবে, আমি বিশ্বাসী। তো কথা না বাড়াই, তো সেই কবুতরগুলা সেই মানুষটার সাথে একটু ইন্ট্রোডিউস করাই দিই আপনাদের। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, মাশাআল্লাহ আপনার লফটা তো একদম মন মতো। যে একটা কবুতর প্রেমীর যে ইচ্ছা, উঁচা একটা ছাদ থাকবে, এরকম ঢালাই ধাপড়ি থাকবে, তো খুব সুন্দরভাবে সাজাইছেন। সাথে আসছে আমি করতে পারছি আর কি, এই আর কি। আরো সুন্দর করা যায়, আস্তে আস্তে আরো করবো, থরে রুম করবো, আরো কাজ বাকি আছে আর কি। এখন আপাতত বাচ্চা সেট করতেছি, বাচ্চা সেট করার জন্য ধাপেগুলো খাড়া করছি। আচ্ছা ভাই, যে কবুতর কি এগুলা কি পুরান যে আপনার যে জানাশোনা বা ওই কবুতর গুলাই না নতুন কালেক্ট করা? যে কবুতর পালছি ওই কবুতর গুলো আমি এখন। তো ভাইয়ের ছাদে ধাপড়ি করছেন কয়টা মোট? ধাপড়ি করছি আপনার হচ্ছে 8টা খাঁচা করছি আপাতত। 8টা খাঁচা, এমনি 4টা, এমনি 4টা আছে। 350টা কবুতর রাখার ক্যাপাবিলিটি, 300 রাখা যাবো, মোটামুটি 300 উঠবে ইনশাল্লাহ। রাখা যাবো, হ্যাঁ। তো এই বছর কি পাল্লায় বের হবেন না? না, এই বছর পাল্লাই বেরোবো। লক থাকবে কবুতর? লক থাকবে, উড়ামো বাড়ির উপরে উঠবে, জাস্ট বাড়ির উপরে উঠবে জাস্ট, ঠিক আছে। আর এছাড়া শীতে উড়ায় টুড়ায় বন্ধ করে দিন। সামনে বছর পাল্লাই বেরোবো 26-এ। 2026 আমরা ইনশাল্লাহ চমক দেখবো। তো 300-র মতো কবুতর তো মনে হয় থাকবে তখন। 250 মতো উড়াবো। 250-র মতো উড়াবে এই শীতে 150 মতো উড়াবো, সামনের শীতে 250 উড়াবো। তো এখন যে কবুতরগুলো বন্ধ আছে বা বাড়িতে কাজ করতেছেন, সকালে খাওয়াই কবুতর, সকালে উঠি, সকাল 7টার দিকে উঠে কবুতর বাচ্চা উড়ে টুড়ে একবার সকালে খাবার দিয়ে দিই। আর দুপুরে খাওয়া হয় না, বাচ্চা তো সবাই একবারে পেট ভরে খায় ফেলে। আর বড় যে কবুতরগুলো আছে এগুলো আমার সকালে খাওয়াই দিই। ছাদে কি 2 টাইম ওঠেন না 1 টাইমই? বিকালে উঠি একটু পানি খাওয়াই, আর সকালে একবার খাওয়ায় ক্লিয়ার করে দেন? সকালে একবার খাওয়া দিয়ে দিই, বিকালে খালি পানি খাওয়াই। অফিস থেকে আইসা একটু পানি খাওয়াই, এই আর কাজ কামে থাকি তো। যাই হোক, ভাইয়ের ছাদে যেহেতু কবুতরগুলো লক আছে, তো কয়টা ধাপড়ি আছে, কি কি কবুতর আছে, বাচ্চা আছে না বড় আছে, ওইটাই দেখাই, কথা আর না বাড়ে। ধাপড়িগুলো আছে প্লাস কি কি কবুতর আছে, নর মাদি বাচ্চাগুলো একটু আমাদেরকে দেখাই দেন ইনশাল্লাহ। আসেন, এখানে আছে আমার নরগুলা। আচ্ছা, আমি এবারে যে দেখাই, তারপরে আমার সব নর এখানেই আছে, পুরানো পাক্কাটা। এইগুলা কবুতরের বাচ্চা কি করছি সব, আমার আগে যেগুলা পাল্লা করা ছিল সব এখানেই আছে। এটা কি আপনার ঘরের বাচ্চা না এটা কিনা ছিল? কিনা কবুতর, কালো গলা মেন নর, এটার থেকে সব কালো গলা হয়েছে। এটা দিয়ে সব করছে? নিচের এটাও কি এটার লাইনে? ছেলে, ওর ছেলে। মাশাআল্লাহ। ওর আর আপনার এই চায়না খাকি তো অনেক পুরান। চায়না খাকিটা পুরানা মোটামুটি। এটা কি খাকি জানি আপনার? জল্লা খাকি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি এইখান থেকে আপনার পছন্দ মতো জাস্ট একটা নর বা 2টা নর আমাদেরকে দেখান হাতে রেখা। থরের থেকে উঠছে তো একটু ময়লা হয়ে গেছে। এটা আমার ওই যে 5 সাইড খেলানোর একটা বিটিএফসি ক্লাব থেকে, এটাও ঘরে বাচ্চাই। এটা 5 সাইড বিটিএফসি খেলা না? 40 কিলো 5 সাইড থেকে আসছিল। এটা কয় দশক হয়েছে? এটা আপনার 2021-এর বাচ্চা, 4 দশক কমপ্লিট। মাশাআল্লাহ। ভাই জল্লা খাকি নটটা একটু ধরে দেখেন। এটাই কি মেইন ব্রিডার নর নাকি এর বাবা মা আপনার ছিল? বাবা মা সব মারা গেছে, এখন বাচ্চা আছে, আর 3 ভাই আছে আর 3টা বোন আছে। মাশাআল্লাহ, একদম 3টা ভাই 3টা বোনই আছে, একদম সেট করা। একদম সেট করে রাখছি আমি আর কি। মাশাআল্লাহ। আমি এক্সট্রা কবুতর রাখি না, ওই মিলাই রাখি। এক্সট্রা রাখলে কি প্যারা লাগে আমার কাছে। আর মেইন কালো গলা নটটা একটু দেখেন। প্রত্যেকটা কবুতর আসলে আমি প্রতিটা ভিডিওতেই বলি, ধইরা দেখানো পসিবল না, ঠিক আছে? এই যে ভাইয়ের মেইন যে কালো গলা নটটা, যেটা দিয়ে সবকিছু করছে, ওর বাচ্চা কাচ্চা বা ওর নিজস্ব কোনো রেজাল্ট কি আছে একটু বলেন তো? এই নটটা নিজে আপনার 41 কিলো পোল্ট্রি বাজিতে আসা ছিল। আপনার লাইফের প্রথম বাজি যেটা খেলছেন? হ্যাঁ, না, এটা যাত্রায় নিয়েছিলাম। ও আচ্ছা, ওইখানে আর কি খেলা ছিল। আর ওর ছেলে পেলে মনে করেন যে আপনার
40 কিলো 5 সাইড, 40 কিলো 2 সাইড। এগুলো মানে মোটামুটি আমার 30 টুর্নামেন্টের মধ্যে 15 টুর্নামেন্টে এরা গেছে, এর ছেলেরা গেছে। যেমন এই যে আর একটা ছেলে, মাশাআল্লাহ, বাপের থেকে ছেলে বেশি সুন্দর। আর ছেলে আরেকটা দেখেন, আর দুইটা ভাই, এরা আপন দুই ভাই। মানে কোনোটা থেকে কোনোটা কম না, মানে যেমন রূপ তেমন গুণ, সবগুলো এগুলা আর কি একই, রোডে একই। বের হওয়া, টুর্নামেন্ট সব road এ টুর্নামেন্ট বের সব হওয়া, খেলা। ঠিক আছে, তো ভাইয়ের কবুতর মাঝখানে ম্যাক্সিমাম কবুতর বেইচা ফেলছিল, ওইখান থেকে কিছু কবুতর রাখছে এই নতুন ছাদে নতুন ভাবে সেট দেওয়ার জন্য, সেই কবুতরগুলাই জাস্ট আজকে ওগুলা দিয়ে কি আস্তে আস্তে আমি আগে দেখাইতেছি। বলবো, আমি আগেও বলবো। এটা কি কবুতর? এটা আমার একটা সাদা যেটা বলে আর্মি কবুতর। মাশাআল্লাহ, এটার কোনো রেজাল্ট? এটার কোনো রেজাল্ট নেই, এটা বিড়া কবুতর। আমি দেখাই কবুতরটা, এই যে কবুতরটা। মাশাআল্লাহ, মানে কবুতরগুলো আটকানো অবস্থায়, মানে আমার নিজের কাছেই ভালো লাগতেছে। এক একটা কবুতর যেমন এক একটা বারুদ, মানে ফিডিং গুলা। আচ্ছা ভাই, যদিও এটা পার্সোনাল ব্যাপার, আপনার একটু জিজ্ঞেস করি যে এখন যে কবুতরটা লক আছে, খাবারটা কি দিতেছেন? এখন আপনার ওই যে মোটা খাবার দেই, একটু ছোলা বুট দেই, ছোলা, তারপর গম, রেজা, পপকর্ন, আর নিয়মিত কৃমি কোর্স করতে হয়, আর জিঙ্ক, ভিটামিন একটু দিতে হয়। আচ্ছা, সাদ যে শিফট করছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, যে মুভ করাতে আপনার এই যে কোনো এমনি ঠান্ডা টান্ডা বা কোনো না, কোনো সমস্যা অসুস্থ হয়নি। টসুস্থ কিচ্ছু হয়নি? কোনো কিছু হয়নি, এই কোনো সব ঝরঝরা আছে। হ্যাঁ, পুরো এটা ছাদ তো আপনি অবশ্যই। ঘুরে দেখেন। আমি দেখাই, আবার দেখাই, প্রত্যেকটা কবুতর মাশাআল্লাহ ঝরঝরা, মানে কোনো আছে না যে খিস খেয়া বৈশা আছে, ফুইলা আছে, নাক আমি ফুলানো। নিয়মিত কোর্সের উপরে রাখি, দেখা গেছে কবুতর সব ঝরঝরা থাকে। ওইটা নরের খাঁচা, নরগুলো আপাতত দেখানো শেষ। তো এইবার যে মাদির খাঁচায়, আচ্ছা, আসো। আপনার পছন্দের দুই একটা মাদি আগে বের করান, পরে আমি ঢুইকা ইয়া করবো না, দেখাবো না আচ্ছা। কবুতর। এটা কি কবুতর? এটা ওই যে ব্ল্যাক টাইগার বলি না, আমার ব্ল্যাক টাইগার কবুতর। এই সেই ব্ল্যাক টাইগার। হ্যাঁ, সেই ব্ল্যাক টাইগার। মাশাআল্লাহ, ওর নিজস্ব কোনো রেজাল্ট? ওর নিজে কোনো রেজাল্ট নাই, এটা আটকে বড় করছে। ব্রিডার কবুতর? ব্রিডার কবুতর আর কি। ওর বাচ্চা কাচ্চা রেজাল্ট আছে, ওর ভাই বোনের রেজাল্ট আছে। মানে ছোট থেকেই আপনার মনে হয়েছিল যে এটা দিয়ে ভালো কিছু একটা হ্যাঁ, করা সম্ভব, যার জন্য এটা পাল্লা দেন নাই? ভালো হয়েছিল, ওই কারণে এটা উড়ানো নাই বাড়ির উপরে? না, বাড়ির উপর উড়াই নাই, এটা বাচ্চাতে আটকে বড় করছে। মানে আমার সাথে ম্যাক্সিমাম কবুতর ঘরের বাচ্চাই দেখছে আটকে আটকে বড় করছে। এটা আরেকটা বোন ওর। ওর বোন? হ্যাঁ, ওই মাদিরে একটা বোন। আচ্ছা, মূলত এই কবুতরটার ব্লাডের মধ্যে কি কি আছে? এটা নটটা সাপচিলা মতো ছিল একটু, মানে নট যে বাঘা সাপচিলা মিক্স ছিল, আর মাদিরা ছিল তো বাঘা কবুতর। ওই প্যাটার্নই বের হয়েছে। ওই জোড়া থেকে এই আর বাচ্চা। আপনি যে জল্লাখা কি যে দেখাইছিলেন, ওর বোনগুলার একটু দেখেন, তিনটা বোনটার একটু কষ্ট করে দেখেন। মাশাআল্লাহ, ওই খাকি যেগুলো আপন 3 বোন আর 3 ভাই, এগুলো দেখা গেছে মানে নর্মাদি একটু ঘুরানো আছে, নর একটাই, মাদি আর কি ঘুরানো। এই যে ভাই বোন- আচ্ছা, এই যে চোখটা যে বের হয়েছে ভাই, এটার কি চোখ বলে? আমি একটু চোখটা এটা দেখাই। আপনার অ্যাশ চোখ বলে, ওই কাজ ভাঙা চোখ আছে, অনেক কাজ ভাঙা চোখ বলে। মাশাআল্লাহ, মানে মূলত কি ব্রিডার কবুতর, এটা ব্রিডার কবুতরে এরকম অ্যাশ চোখে থাকে। লক থাকলে কবুতর এরকম এক হ্যাঁ, চোখ পুরাতন চলে আসে। সুন্দরী কবুতর গুলা, সুন্দরী খাকি কবুতর, এগুলো এই চোখে আসলো আগে আগে আমরা। আচ্ছা, এটা মনে হয় 2 নাম্বার বোন, 2 নাম্বার যেটা আরেকটা আছে বাকি দেখানো, হ্যাঁ। ওটা একটু দেখান তাহলে। ভিডিওর মাঝখানে একটু বলি, ভাইয়ের মাথার উপর যে চালনিটা উঠতেছে, ইনশাল্লাহ আজকে যদি সময় পাই ওই ছাদেও যাব ভাইয়ের সাথে। আর এটা হচ্ছে 3 নাম্বার বোনটা। হ্যাঁ, এটা আরেকটা বোন। এটা উড়ানো কবুতর তো, এই কারণে এটা চোখ চলা আসছে। পুরা লাল গিয়ারে চলে আসছে। আচ্ছা, এবার আমি এভারেজে আপনাদেরকে ভাইয়ের মাদিগুলা দেখাই। ভাই একটু কষ্ট করে চলে আসেন, আমি দেখাই। একটু পিছনে দাঁড়ান যাতে কবুতরগুলো না যায়। মাশাআল্লাহ, মানে কবুতরগুলা দেখেন কত সুন্দর।
ভাইয়ের মনে ম্যাক্সিমাম কবুতর জাবরা টাইপের, কালো গলা বাঘা প্যাটার্নের। পাক কালার কবুতর পছন্দ করি আর কি, পাক কালারের মধ্যে হইলে কারণ এটার ফ্যাসিলিটি আছে, আপনার শীতে পাখি নষ্ট হয় না, ফ্যাসিলিটি পাওয়া যায়। আচ্ছা, এই যে বাঘা যে কবুতরগুলো, যে বাঘা টাইপের, হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ঘরের বাচ্চা? ঘরে বাচ্চা। এখানে আপনার 40টা মাদির মধ্যে 30টা মাদি আছে ঘরে বাচ্চা। এই যে একটা কথা বললো যে এখানে 40টা কবুতরের মধ্যে 30টাই আছে ঘরের বাচ্চা, তো আমি প্রত্যেকটা কবুতর প্রেমী ভাইদেরকে একটা কথাই বলবো যে নিজের উপর আত্মবিশ্বাস রাখেন, সময় নেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর সময় নেন, দেন আপনি আপনার কবুতরকে আপনার লাইনে, আপনার ব্লাড, যেটা আপনি গর্ব করে বলতে পারবেন যে এটা আপনার ঘরের বাচ্চা। এরকম কবুতর আজকে পালায় আসছে অনেকদিন পরে। এইটা না না, এই যে এই বরাবরের মাদিটা, এই যে এটা। হ্যাঁ, এই কাজ করে এসা পাইছি। হ্যাঁ, মানে কতদিন পরে আসছে? 2022-এ হারাইছিল, পাল্লাতে সাভারে হারাইছিল। মাশাআল্লাহ, দেখেন 2022-এ একটা কবুতর হারাইছে, ও আজকে ভাইগা আসছে। কবুতরটা লাল গিয়ারের, মানে নীলা টাইপের প্যাটার্নে, নীলা কাজ করা টাইপের। আচ্ছা, এই কবুতরটা বের করেন আপনি, ভাই কাজ করা বের করুক, আর আমি একটু এই যে থাকটা দেখাই। তো এই যে থাকটা উঠতেছে, এটার মেনটেনেন্সও ভাইয়ের মাধ্যমেই হইতেছে। তো যে আঙ্কেল উড়াই, দেখেন বয়স্ক একজন আঙ্কেল। তো আমি যখন ছাদে আসছিলাম, কবুতর ছাড়ছে, কবুতর খেলতে 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 একদম শহীদ মিনার পার হয়ে গেছে, মাত্র আসছে। তো ইনশাল্লাহ এই ছাদে যাব, ভাইয়ের ভিডিওটা আজকে একটু শর্ট করে এই ছাদে চলে যাব, কেউ ভিডিও স্কিপ করবেন না। তো এই যে ভাই কাজ করা মাদিটা বের করছে। আচ্ছা, এই যে মাদিটা 2 বছর পর, 2 বছর না 3 বছর পর, প্রায় 3 বছর পর যে আসলো, এটার অনুভূতিটা কি? এটা দেখা তো আমি প্রথমে চিনি নাই, যে পরে আমি কোন কবুতরটা বসে আছে ছাদে। ছাদ তো ছিল আগে 5 তলা, ছাদ হয়ে গেছে আপনার 11 তলা। ও তারপর মানে ছাদটা আমার এই পাশেই ছিল আগে। তো কবুতরটা এসে বসছে সকালে, পরে আমি উঠার পরে উঠে গেল। উঠে যাওয়ার পর আবার প্রায় 1 ঘন্টা উড়ানোর পরে আবার নামছে। মানে এখন কি মনে হইতেছে যে কবুতরের পিছনে যে নিজের শ্রম, নিজের যৌবনটা যে বিলায় দিয়েছেন? হ্যাঁ ভাই, কিন্তু ভাবিরে এতটা সময় দেয় নাই। প্রত্যেকটা কবুতর প্রেমী নিজের ফ্যামিলি থেকে নিজের কবুতরটারে বেশি প্রায়োরিটি দেয় নাকি? হ্যাঁ, এটা তো দেখেন যে এইটাই কিন্তু একটা সার্থকতা, যে একটা কবুতর 2 বছর পর ফিরে আসছে। এটা কি আপনার ঘরের বাচ্চা ছিল? ঘরে বসে ছিল, আর বাপ মা আছে। বাপ মা আছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা বাপ মাও দেখবো। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ কবুতরটা দেখানোর জন্য। এটা বাপ মাটার একটু দেখান আগে তাইলে। মাটা তো আপনার সাদা প্যাটার্নের কবুতর। বাপটা আর কি একটু কাজ করা, ওই জন্য আর কি বাচ্চা ডিপ আসে। মাশাআল্লাহ, মায়ের কাজ করা চোখটা পাইছে, আর বাপের মনে হয় বডির কালারটা পাইছে। বডি কালারটা পাইছে, বাপটা একটু ডিপ কালার, তো নীলা কাজ করার মতো। এই পেয়ারটা কি কালেক্ট করছিলেন কোত্থেকে? এটা মাদিটা আমার ঘরের বাচ্চাই। ও মাদিও ঘরের বাচ্চা? নটটা কালেক্ট করা ছিল। আচ্ছা ভাই, এই যে আপনার এই পজিশনে আসতে, এই যে আজকের সাজ্জাদ ইকরাম হইতে কিরকম সময় গেছে, যে এখন যে বলতেছেন 30টা 40টা কবুতরের ম্যাক্সিমাম আপনার ঘরের বাচ্চা? 15 বছর লাগছে মোটামুটি। কয় বছর? 15 বছর। 15 বছর, মাশাআল্লাহ। আচ্ছা, এবার একটু তাহলে ওর বাপটা দেখেন। মাশাআল্লাহ, মানে আচ্ছা, মাদিটা মনে হয় বাপ মার দোনোজনের বডি শেপের থেকে মনে হয় একদম মাদি, যে বাচ্চাটা আপনার ভাইগা আসছে, ওটার বডি শেপটা অনেক সুন্দর সুন্দর আসছে। হ্যাঁ, একদম বেগুনি পায়ের একটা কবুতর। এই বাপটা কি আপনার ঘরের বাচ্চা না কালেক্ট করা ছিল? কালেক্ট করা ছিল না। আসলে পেয়ারিং বুঝতে হবে আপনার। পেয়ারিং যদি আপনি বুঝে কবুতর পেয়ার করেন, সেই ক্ষেত্রে আপনার বাচ্চা বা কবুতর যেটাই আপনি ইয়া করেন, কোনোটাই আপনি নিরাশ করবে না। তো ভাই, আপনার নট দেখলাম, মাদি দেখলাম, এবার কিছু পাঠা বাচ্চা মনে হয় আছে এখানে নাকি? এই বাচ্চাগুলো কি নরমাদি ভাগ দিয়ে দিচ্ছেন মনে হয় না? এখানে মানে এখনো পুরোপুরি দিতে পারিনি, মানে মোটামুটি আইডিয়া অনুযায়ী রাখছি আর কি। মোটামুটি আচ্ছা, এগুলো ধরার দরকার নেই, এগুলা নরমাদি মিলানোই আছে। আমি এবারে যে দেখাই, এখনো পুরোপুরি বয়সে আসে নাই, তো এই কারণে এখনো পুরোপুরি ভাগ দিতে পারিনি। এগুলা মনে হয় 5, 6, 7, 8, 9 পরে মনে হয়। না না, সব 4-5 পরে আছে, এর বেশি জানি, এর বেশি যায়নি। ওরে সবগুলো উড়ে এই ছাদেই সেট দেওয়া? হ্যাঁ, এখানেই সেট দেওয়া, সবগুলো সকালে উড়াই। মাশাআল্লাহ, মানে নতুন ছাদে আস্তে আস্তে কামবাড়ি দিয়ে দিচ্ছে। হ্যাঁ।
এই লাল সুন্নিটা কি কেনা বাচ্চা নাকি? লালটা আমার এক আঙ্কেল গিফট করছে কি আমার ফ্রেন্ডের আব্বু, উনি কৌতুক পালে, উনি বলে রাখছিল তুমি যখন ছাদে উঠবা তোমার এক জোড়া কবুতর গিফট দেবো। তো এই জোড়া লাল মুসলমান বাচ্চা গিফট করছে, ওটা লাগাইছি জোড়া জোড়া ও বাচ্চা। সরি বলতে ভুলেছি, এটা লাল মুসলমান আর কি। লাল মুসলমান আর কি। এটা সাথেরটা আছে? সাথেরটাও আছে, জোড়াই আচ্ছা, লাগে। ঠিক আছে, দেখাই। এই যে না ওই জোড়াটা জোড়া বাচ্চা লাল নরমাল দিয়েছে দোনোটা না? নরমাল। চালনির মধ্যে কালারিং কবুতর উঠতে কিন্তু আসলে চালনিটা সুন্দর বোঝা যায়। সুন্দর লাগে, মানে দেখা থাক যখন দৌড়ায় ওই থাকা যখন আসে তখন বোঝা যায় হয়তো আমার থাকতে আসতেছে। এই আর কি, এইদিকে কবুতর বেশি তো। আচ্ছা ভাই, যে বাচ্চার যে খাবারটা এখন দিতেছেন উড়াইল কবুতর, এই এখন কি খাবারটা দিতেছেন? এখন সব আপনার হলো- বলার দরকার নেই, দুই একটা বলেন। মোটামুটি রেজা দেই, রেজা আর গমের একটা মিক্স আছে আমার, গম, ভুট্টা ভাঙ্গা, সবুজ মুখ, সবুজ মটর, ওই মিক্সটা দিয়ে এক মোট ধান দেই। এই 3 পট খাবার খায়, মানে ছোটবেলা থেকেই হালকা পাতলা ভাজের খাবার ধরায় ভাজা ফেলতে। খাবার ধরায় ফেলছে। হ্যাঁ, ধাপড়ির মধ্যে কিছু বাচ্চা আছে, এগুলা কি নিচ থেকে নিয়ে আসছেন? এখানে অল্প কিছু বাচ্চা, এগুলো এখন আর কি ছাড়তেছে, এগুলো উড়ে না আর কি, ওঠানামা করছে। সেট হয়েছে? ওঠানামা করছে, হ্যাঁ সেট হয়েছে, উড়া ধরে নেই আর কি, এখন মোটামুটি নতুন আর কি এগুলো লাস্ট বাচ্চা। আচ্ছা, এই যে বাচ্চাগুলো সেট দিতেছেন 11 তলার আপনার বাড়ির উপর, মানে দুই একটা বাচ্চা নিচে পড়লে কি ওগুলো আসতে পারে? কষ্ট হয়ে যায়। এটার জন্য অবশ্যই ভালো ব্লাড লাইনের কবুতর লাইন হতে হবে। লাইন মতো কবুতর না হলে আপনি 15 বছর কষ্ট করে বানাইছে, এখন দেয় ওই পর্যায়ে আছে কবুতর। হারাইছে, 2টা কবুতর হারাইছে, লাগাতে যায় এখন পর্যন্ত। ওইটা ভাই ভাত খাইলে ভাত করবই। আচ্ছা, এই কাজ করা বাচ্চা কি ওই জোড়া? হ্যাঁ হ্যাঁ, ওই জোড়ারই বাচ্চা। মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের যদি টুকটাক কোনো লাইনের কোনো কবুতর পছন্দ হয়, ভাইরে সবাই চিনেন, ভাইয়ের আইডি নামও সবাই মোটামুটি জানেন, ভাইরে নক দিয়েন। যেমন কাজ করা বাচ্চা আছে বা কালো গলা লাইনের যে বাচ্চা টাচ্চা আছে, নক দিয়েন, ইনশাল্লাহ রিজনেবল প্রাইসেই ভাই রাখি, ওরকম দাম একটা বেশি রাখে না। কষ্ট করে আপনাদের জন্য ভাইয়ের কবুতরগুলো দেখাইলাম। খুব কষ্ট করে উঠছে, 11 তলা উঠছে, ঠিক আছে, এখন লিফট লাগবে। আমি না হয় শুকনো মানুষ উঠছি, কিন্তু এই মানুষটা আমার না হয় আজকে একদিন আমি উঠছি, আজকে শেষ, কিন্তু এই মানুষটা আল্লাহ 30 দিন উঠতেছে। কষ্টের পরেই জয়, ঠিক আছে। তো যাই হোক, ভাইয়ের কবুতরগুলো দেখলাম, ভাইয়ের ইন ফিউচার কি প্ল্যানিং আছে ওইটা জানলাম। তো ভাই, আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলে দেন। দেখ, সময় নেবেন, কবুতর হলো সময়ের ব্যাপার, ধৈর্য সহকারে পালতে হইব, এই আর কি। ধৈর্য ধরতে হইব, তাহলে আপনি আগে বাড়তে পারবেন। ধৈর্য হারা হয়ে গেলে সব টাকাও যাইব, কবুতর যাইব, সব যাইব, এই আর কি। আচ্ছা, আমি ভিডিওর শেষে একটা কথা বলি। আমার এলাকার নাম আমি বললাম না, আপনার এলাকাও হইতে পারে, আমার এলাকাও হইতে পারে। আমরা কি করি, এই বছর বাচ্চা কালেক্ট করছি 60, 70, 50, 60টা উড়াই আমরা যে কোনো মানুষের গেমের অফার দিয়ে দেই। মানে ছাগলের 3 নাম্বার বাচ্চা নিজের আমরা প্রমাণ করি। কবুতর ভাই সাধনার জিনিস, আস্তে 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 আপনি যেটা অর্জন করবেন ইন ফিউচার, ওইটাই আপনারে ফিডব্যাক দিবে। আদারওয়াইজ ধাপ করে আগুনের ফুলকে উঠবো, ধাপ করে নিভা যাবে।